আসলে দীর্ঘ ৩৫ বছর পর যে আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছিল, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষার জায়গা, আমাদের যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে প্ল্যাটফর্ম, আমাদের কথা বলার যে প্ল্যাটফর্ম, আমাদের অধিকারের যে জায়গা, আমরা আশা করেছিলাম যে সেই চাকসু নির্বাচন উৎসব আমেজে পরিণত হবে, যেখানে প্রাণবন্তভাবে শিক্ষার্থীরা উৎসবের সাথে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমরা বারবার কিন্তু নির্বাচন কমিশনের কাছে আহ্বান করেছিলাম যেন আমাদের চাকসু নির্বাচন সকল বিতর্কের ঊর্ধ্বে হয়ে থাকে, এবং আমাদের নির্বাচন কমিশনার কিন্তু আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যেই সকল অভিযোগ উঠে এসেছে অনিয়ম কারচুপির, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ওনারা একটা সুন্দর সুষ্ঠু চাকসু নির্বাচন উপহার দিবে। আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে অমোচনীয় কালি দেওয়া হবে যাতে একজন ভোটার একাধিকবার ভোট প্রদান করতে না পারেন। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যেই কালিগুলো দেওয়া হচ্ছিল সেগুলো ভোট প্রদান করার কয়েক মিনিটের মধ্যে উঠে যাচ্ছিলো। যেমন আমি যখন দেখলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা কিন্তু শত উপস্থিত ছিলেন, আমি যখন ভোট কেন্দ্রে গেলাম বের হওয়ার পর কিন্তু আমার হাতে কোনো কালির চিহ্ন ছিল না। যে পার্মানেন্ট কালির যে ব্যাপার সেটা কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। আমরা দেখলাম সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিবিএ ফ্যাকাল্টিতে এক মেয়েরা গিয়ে আপনার যে দ্বিতীয়বার ভোট দিতে যাচ্ছিল, এর মধ্যে একটা মেয়ে কিন্তু আপনার প্রশাসনের কাছে ধরা গায়ে আমাদের কাছে আমরা আটক করা হয়, যারা দায়িত্ব ছিল ওরা হাতে। আমরা দেখলাম যে আমাদেরকে নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমাদের এই নির্বাচন যাতে স্বচ্ছ হয়, যাতে কোনো আশঙ্কা না থাকে, যাতে আমাদের মনের মধ্যে কোনো শঙ্কা না থাকে, সেজন্য আমাদের নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এলইডির মাধ্যমে দেখানো হবে। কিন্তু আপনারা সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রের বাইরে আমাদের এলইডি স্ক্রিনগুলো বারবার বন্ধ হচ্ছিল। সেখানে যদি 10 মিনিট যদি চালু থাকে, আপনার 30 মিনিটের মধ্যে কিন্তু অফ ছিল। আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন কেন্দ্রে আপনার স্বাক্ষরবিহীন প্রায় 400-এর উপর ব্যালট পাওয়া গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি, তারা এখানে এই ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার থেকে আমাদের জানানো হয়েছিল যে বুথ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিন্তু কেউ যেতে পারবে না। অথচ আমরা দেখলাম যে বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থা সহ ইসলামী ছাত্র শিবিরের কিন্তু নেতাকর্মীরা রুমের ভিতর ঢুকে প্রচারণা চালাচ্ছে। আজকেই যে আপনার বিভিন্ন ব্যালট পেপার প্রদান করছিল, যেটা নিয়ে আপনারা দেখেছেন 3:30টার দিকে বিকালে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য সংগঠনের প্রার্থীদের সাথে কিন্তু আপনার ইসলামী ছাত্র শিবিরের যারা সেখানে প্রচারণা করছিলেন তাদের সাথে একটা বাক বিতণ্ডা হয়। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ক্যাম্পাসে কোনো বহিরাগত ঢুকতে পারবে না এবং এখানে আমাদের শিক্ষার্থীরা নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু আপনারা দেখেছেন যে আজকে কলাভবনে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে ইট পাটকেল নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার চেষ্টা করেছে, যেটা আমরা সংবাদ সম্মেলনে আমাদের ছবি প্রিন্ট করে আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। তো এই সকল অভিযোগ এত কারচুপি, সত্যি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চরমভাবে হতাশ হয়েছি। আমাদের সেই আকাঙ্ক্ষার জায়গা আমরা সেখানে আসলে পূরণ করতে পারিনি এবং নির্বাচন কমিশনার ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। আমরা আমরা বারবার আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে, কিন্তু সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত করেছে এই নির্বাচন কমিশনার।